তো হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা আমার ফার্স্ট ব্লগ। প্রথমেই ব্লগটা শুরু করছি আনন্দমেলা স্পোর্টিং ক্লাবের কালী পুজোটা নিয়ে। তো আমরা চলে এসেছিলাম বাঘাযতীন স্টেশনের কাছে। তো দেখতেই পাচ্ছ গাইস, অনেকটা ভিড়। লাইনটা পুরো স্টেশনের যে নিউ যে টিকিট কাউন্টার, ওর অপোজিটে যে গলিটা আছে ওখানে নিয়ে চলে যাওয়া হয়েছে। তারপরে আমরা অনেক কষ্টে পৌঁছালাম সেই গুহার মুখে আর কি, মানে সেই ভুতুড়ে যে মুখটার যে প্যান্ডেলটার মুখে, যেটা আগেরবারও করেছিল, তবে এটা একটু বেশি ভালো লাগছে। তো আমরা চলে এসেছিলাম একটা সামনের দিকে। তো গাইস, একবার ভিড়টা দেখো, তোমাদের এই ভিড়টা দেখানোর জন্যই ক্লিপটা নিয়েছিলাম। তো ক্লিপটা একবার দেখে নাও, কত ভিড় এখানটায়। মানে আমি কোনোদিন দেখিনি বাঘাযতীনে এত ভিড় হতে। এই যখনই ভূতের প্যান্ডেলগুলো হয় তখনই এত ভিড় হয়। যাই হোক, সবারই ভূতের প্রতি ইন্টারেস্ট, আবার ভয়ও পায়। এই যে এবারে আমরা ঢুকছি, ফাইনালি আমরা ঢুকছি এই গুহাতে। তো এবারে ঢুকে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা ভীতু আর কি। তো দেখা যাক, তোমরাও দেখো যে কী কী ভূতের সাথে আমরা আলাপ করতে পারি আজকে। তো আমি এমনিতেই নার্ভাস ছিলাম, তো বেশি কথা বলিনি ভেতরে গিয়ে। তোমরাই দেখো, ভিডিওটা আমার দিদির হাতে ছিল, দিদি ভিডিওটা করেছে, কারণ আমি জানি যে আমি ভয় পেলে ফোনটা ফেলতে পারি আর ফোনটা আমার থেকে পড়ে যাবে। তো দেখো, এই যে প্রথম একটা ভূত। তো দেখো, এই যে হোয়াইট কালারের শাড়ি পরা ভূতটা, মানে ঠিকঠাক, এটাও ঠিকঠাক ছিল। আর এই যে ভূতটা, বাবা, এই ভূতটা দেখে আমি যে কী ভয় পেয়েছি। মাথার মধ্যে কী সব, মানে মেকআপটা এমনভাবে করা হয়েছে, সত্যি স্যালিউট যে মেকআপ আর্টিস্ট, মানে এত সুন্দর ভূতটাকে মানে প্রেজেন্ট করেছে আমাদের সামনে। দেখেই মনে হবে আসলে, জানি মানুষ, তাও মানে দেখলে যেতে ভয় পায় মানুষ। এমনিতেও ছেলেরা ভাই কোনোদিন কখনো ভয় পায় না, আমি দেখেছি সব সব জায়গায়, মানে ভূতকে দেখে ওরা কখনো ভয় পায় না, নার্ভাসও হয় না। যত ভয় আমরা মেয়েরাই পাই। আর এই এই যে ইনি তখনও ছিল সামনে, তখন ভয় পাইনি, হঠাৎ করে চলে এসেছে মুখের সামনে, আমি তো ভয় পাবোই। এমনি আমি নার্ভাস। তো দেখো, তোমরা আরও ভূত দেখতে পাবে, তোমরাও দেখো, আমিও দেখছি। আমি তখন যে চোখ বন্ধ করেছিলাম তখন দেখতে পাইনি ভূতগুলোকে, এই ভিডিওর মাধ্যমে আমিও ভূতগুলো দেখতে পাচ্ছি, কারণ ভিডিওগুলো ছিল বলে তাই। আর এই যে একজন আসছে হোয়াইট কালারের টি শার্ট পরা ভূত, মানে আমি যা ভয় পেয়েছি না, আমি এদের কারোর দিকে তাকাইনি গাইস। মানে এই যে তোমরা ভিডিওটা দেখছো শুধুমাত্র আমার দিদির জন্য, কারণ যদি ভিডিওগুলো না উঠতো তাহলে তোমরা দেখতে পেতে না ভূতগুলোকে। মানে এমনি জানি সবাই দেখে এসেছো, মানে ভিডিওতে যে তুলতে পারিনি, মানে ভিডিওতে দেখতে পেতে না তোমরা। আমি একমাত্র দিদি হাতে দিয়েছিলাম, মানে ফোন, মানে ভিডিওটা উঠেছে। আমি ওই টাইমে একদম তাকাইনি, মানে চোখ পুরো বন্ধ, মানে পারলে আমি বসে পড়তাম, মানে এত ভয় পাচ্ছিলাম আমি। আর হ্যাঁ গাইস, যে গলার আওয়াজটা পাচ্ছ না, ওটা সম্পূর্ণ আমার গলার আওয়াজ। মানে আমি এতটাই ভয় পেয়েছি, ভিডিও কি উঠবে, মানে অন্য ওখানকার কি সাউন্ড হবে, আমার গলার আওয়াজই মানে ফানে, তোমার কি বলবো, একদম হাই লেভেলে চলে গেছে। হঠাৎ করে এসে দাঁত ই করে দিয়েছে। মানে সত্যি এদেরও খুব খাটনি হয়েছে বলতে গেলে। এরাও খুব মানে ভালো এন্টারটেইনার ছিল আর কি, মানে খুব ভালোভাবে মানে পেরেছে কাজটা করতে। আমি ভাবলাম আর ভূত নেই, হয়ে গেছে শেষ, এবারে ওই কাঠের পুতুলের যে ভূতটা ওটা দেখবো, তারপর বেরিয়ে যাব। তো আমার তো আশায় জল ঢেলে দিল। মানে আমি একটু সামনে গেলাম সাহস নিয়ে, সব নার্ভাসনেস কেটে গেছে। ও তা সবে একটু আমি একা একা মানে একা একা যাচ্ছিলাম সামনের দিকে, দেখি ইনি দাঁড়িয়ে আছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। মানে আমি এতটাই ভয় পেয়ে গেছি, আমি একটু বসেই পড়েছিলাম। মানে গাইস, কী বলবো তোমাদের। তারপর আমি এক ফোঁটাও আর দেরি করিনি, সোজা দৌড় মেরেছি, দৌড় মেরে সোজা পৌঁছেছি মণ্ডপে, যেখানে ঠাকুর আছে। এই যে এবার চলে এসেছি পুরো একদম ঠাকুরের সামনে, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে, মানে ভূতের ঝড়ঝাপটা পেরিয়ে ফাইনালি আমি দেখতে পেলাম সেই বড় কালী ঠাকুর, বিশ্বের সবথেকে বড় কালী ঠাকুর গৌরবদার কথায়। সত্যি গৌরবদার কনসেপ্টটা সত্যিই সুন্দর বলতে গেলে। আগেও হয়েছিল ভূতের প্যান্ডেল, এবারেও হয়েছে ভূতের প্যান্ডেল, তবে এবারেটা বেশি ইউনিক ছিল, যেহেতু প্রেত কথার ওপর থেকে হয়েছে আর কি, গৌরবদার যে প্রেত কথা। তো সত্যি খুব ভালো হয়েছে আর কি বলবো। আর যথেষ্ট সুন্দর হয়েছে, যথেষ্ট অনেকটাই সুন্দর হয়েছে বলতে গেলে। জোড়া কালী, অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ গৌরবদা, এত সুন্দর কনসেপ্টের জন্য। তো ফাইনালি আমাদের ঠাকুর দেখা হয়ে গেল। তো আজকে আবার ভাইফোঁটার দিন, আমি ভাই বোন দিদিদের নিয়ে এসেছি। তো ভাবলাম অনেকটা টাইম আছে, তো সঙ্গে সঙ্গে চলে যাব বাড়িতে, তো একটু কিছুক্ষণ ঘুরে নিই। তো বাঘাযতীনে ঘোরার জায়গা বলতে, মানে বেস্ট জায়গা বলতে পাটুলি আমাদের, মানে বেস্ট, মানে বেস্ট, মানে ঘোরার জায়গা, খাওয়ার জায়গা, ফটো ফটো তোলার জন্য আর কি।
তো ভাবলাম চলো সবাই আমরা চলে যাই একটু পাটুলির দিকে, কাছেই ছিল। তা আমরা গিয়ে কিছু ফটো তুলে নিলাম, আমরা ভাই বোনরা মিলে বেশ ভালো ভালো ফটো তুলে নিলাম। তারপর কিছুটা খেয়েও নিলাম, মোমো কফি খেয়ে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেন চলে গেলাম বাড়ি। তো এই ছিল আজকে আমাদের স্টোরি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্টস করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।